আগেই বলে দিচ্ছি বাবু, তোমরা যারা মাছের তেল ডিম দেখলে নাক মুখ ছিটকাও তাদের জন্য বাবা ভিডিওটা নয়। তোমরা বাবা স্কিপ করে যেতে পারো। আর যদিও দেখবা তা দেখো কিরম করে রাত দিচ্ছি, তারপর না একবার এরম করে বাড়িতে বানিয়েই দেখো, লাস্টে আবার হাত পা চারটে লেগুনি যেন। তাহলে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, তারপর শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর একটু জিরের বাটা দিয়ে দিলাম, শিলে বেটেছি তো তাই একটু পাতলা হয়ে গেছে। তারপর একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য দিয়েছি, এতে ঝাল হবে না কিন্তু। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণটাও কিন্তু এই টাইমে দিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে এখন ভালো করে কষে নেবো। ভালো করে না কষালে তরকারির আবার স্বাদ ওঠে নাকি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো বাড়ির গাছের খানিকটা দেশি টমেটো। এ আবার একটু টক টক লাগে, টক লাগলেও কি আবার ভালো স্বাদও হয় তরকারি। এখন টমেটোগুলো দিই ভালো করে কষিয়ে একেবারে মশলাতে তেল বার করে দেবো। তেল বার করে দিয়ে এবার দিয়ে দেবো সেই মাছের তেল। আজকে আমাকে আবার একটু কম নিয়েছে, যাই হোক যাই নিয়েছে তাই ভালো। মাছের তেলটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো, একবারে আষ্টে গন্ধ একদম কাটিয়ে দেবো। আর আমি আগের থেকেই পুঁই শাক, কুমড়ো, গাজর, আলু দিয়ে একসঙ্গে সেদ্ধ করে রেখে দিচ্ছি। এক ফোঁটা গাজরও দিয়েছি, দিলে একটু ভালো স্বাদও হয়, চচ্চড়ির মধ্যে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো তেল কষানো হয়ে গেলে এবার সে সেদ্ধ করে রাখা সব মাল মশলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোর একসঙ্গে মিশিয়ে ভালো করে কষতে হবে। যদি একটু সেদ্ধ হতে বাকি থাকে এই সময় এক ফোঁটা করে জল দেয়, ঢেকে ঢেকে কষালি একদম পুরো সেদ্ধ হয়ে সব মাখো মাখো হয়ে যাবে। পরিমাণ মতো লবণও আর চিনিও এই টাইমে একদম দিয়ে দিতে হবে। আমার তো রান্না প্রায় হয়েই গেল, এবার নিয়ে গিয়ে এক থাল ভাত কোন খাওয়া হয়ে যাবে, গরম গরম বোঝাই যাবে নি। আর যারা নাক মুখ ছিটকাচ্ছিলে কি খাবা? খাবা না তা আর কি, বয়েই গেল, তোমাকে দেখি দেখি খাবো। আর যারা খাও এরকম করে একদিন রেঁধে দেখেও দিনি কিরম লাগে, কিরম স্বাদ হয়, আমার একটু কমেন্ট আবার জানিও।